আপনি দারসে নিজামি শুরায় আসার পর করেছেন, পূর্বে করেছেন, কোন এজে আপনি দাওরা হাদিস সম্পন্ন করেছেন, আলিম হয়েছেন? দারসে নিজামি আমি যা কমপ্লিট করেছিলাম, ইফ আই এম নট রং 2002 অথবা 3 আমি কমপ্লিট করে নিয়েছিলাম। অর্থাৎ বড় এজে হ্যাঁ, করেছেন। আমার বিবাহ হয়ে গিয়েছিল, আমি এরপর দারসে নিজামি করেছি। অলমোস্ট 30 ইয়ার্সের ছিলেন আপনি। হ্যাঁ, মনে করুন 27-28 বছর বয়সে আমি করেছিলাম এবং 24-25 বছরে শুরু করেছিলাম। আচ্ছা। মূলত আমাদের একজন ইসলামী ভাই ছিলেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। তার শখ ছিল, আমার ওরকম শখ ছিল না। তিনি বললেন রাতের ক্লাস আরম্ভ হয়েছে। সে সময় জামিয়াতুল মদিনার তেমন নাম ছিল না, কিছু জামিয়াতুল মদিনা ছিল কিন্তু রাতের ছিল না। আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের নিকট রাতের সময় ছিল। তো সেই ইসলামী ভাই আমাকে ঘর থেকে নিতেন এবং গাড়িতে নিয়ে যেতেন। আচ্ছা। প্রতিদিন আমরা ক্লিফটনে থাকতাম, আমি ক্লিফটনে থাকতাম, তিনি লাইট হাউসে থাকতেন, আর ক্লাস হতো জামশেদ রোডে। তিনি আমাকে পিক করতেন, জামশেদ রোড নিয়ে যেতেন এবং দিয়েও যেতেন। আমি বলেছি ভাই তুমি নিতে আসলে যাব, অন্যথায় যাব না। আচ্ছা, 1-2 মাস সম্ভবত তিনি সাথে গিয়েছেন। 2 মাস পর তাকে বুঝে আসছিল না, বললেন ভাই ধরা বাইয়ে দ্রিবু, এসব কঠিন গর্দান আমার দ্বারা হচ্ছে না। আমার ভালো লাগছিল। আচ্ছা, আমাদের মুফতি সাহেবকে আল্লাহ পাক মাগফিরাত দান করুক, উস্তাদ সাহেব অসাধারণ ছিলেন, মুফতি আমিন সাহেব। জি, জি। তিনি নিগরানে শুরার উস্তাদ, শাহজাদা হুজুরও পড়েছেন। জানি না তিনি আমার মাঝে কি দেখেছেন, তিনি আমার সাথে বন্ধুত্ব করে ফেললেন এবং বললেন আপনি যাবেন না। এখন নিজের গাড়িতে আসতাম, তিনি তো আসছিলেন না। আচ্ছা। তারপর কন্টিনিউ করলাম, তিনি দারুল উলুম আমজাদিয়াতে ভর্তি করিয়ে দিলেন খামেসাতে। অতঃপর সেখানে দাওরায়ে হাদিস পড়েছি, আলহামদুলিল্লাহ এইভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে আমি দাওয়াত ইসলামের আরেকটি সৌন্দর্য বলছি, দাওয়াত ইসলামের ভিশন এবং আমির আহলে সুন্নাতের হৃদয়। আমির আহলে সুন্নাতকে শুরু থেকেই ভালোবাসতাম এবং সেই যুগে আমি বুঝতে শিখেছিলাম ভাই, এখন দস্তারে ফজিলত হয়, আমির আহলে সুন্নাত নিজ হাতে মাদানী ইসলামী ভাইদেরকে পাগড়ি বেঁধে দেন। আমি ভাবলাম আমি তো বাদ পড়ে যাব, আমি তো অন্য জামিয়ায় পড়ছি। আমি দাওরায়ে হাদিসের পূর্বে আমির আহলে সুন্নাতের কাছে এলাম। আমি বললাম হুজুর দাওরায়ে হাদিস জামিয়াতুল মদিনায় করব আমি, কেননা আমি মাদানী হতে চাই এবং আমি দস্তারে ফজিলত আপনার হাতে করাতে চাই। আচ্ছা। তো আমির আহলে সুন্নাতের চিন্তা দেখুন, আমি সেই যুগের কথা বলছি, আপনি ভাবুন আমি 20 বছর আগের কথা বলছি। তিনি বলেন বাবা আপনি যদি দাওরায়ে হাদিস এখানে করেন তাহলে ওই মাদ্রাসার কর্তৃপক্ষ কি ভাববেন? সব পড়লো আমাদের নিকট আর দাওরা হাদিস সেখানে করতে চলে গেল। বাবা আপনি দাওরায়ে হাদিস সেখানেই করুন, এটাতেই দাওয়াত ইসলামের উপকার। আর আলহামদুলিল্লাহ আমি সেখানেই করলাম। তবে আমির আহলে সুন্নাত দস্তারে ফজিলত স্নেহ করে বেঁধেছিলেন, সেখানেও হয়েছে না? সেখানেও হয়েছে আলহামদুলিল্লাহ।